হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মে ইতি, আমি বর্তমানে জাপানে থাকছি। আপনারা অনেকেই হয়তোবা আমাকে চিনে থাকবেন। যারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুনভাবে আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি আম, বর্তমানে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি এবং একটা পার্ট টাইম জব করছি। সো বেসিক্যালি আজকের লাইভ সেশনে আমি আমার গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনারদের সাথে বিজনেস নিয়ে আলোচনা করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা বেসিক্যালি আজকের লাইভটা হচ্ছে যারা অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেস শুরু করতে চাচ্ছেন, সো এই সেশনটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা এখানে ডিসকাস করব বিজনেস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা। সো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমেই আমি আমার আলোচনার টপিক হিসেবে আমরা কিছু প্রশ্ন রেখেছি, পাশাপাশি আপনাদের প্রশ্নগুলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা অ্যান্সার করব। প্রথম একটা প্রশ্ন খুবই যেটা না হলে, যে প্রশ্নটা না হলে আর কি ডিসকাশনটা শুরু হয় না, সেটাই আমরা রেখেছি। বিজনেসটার নাম কি, কি কাজ করছি এখানে, কিভাবে করছি। বিজনেসটার নাম খুব শর্ট করে যদি বলি, এটা হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। সো মার্কেটিং নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন এখানে আমরা কি কাজ করি। তারপরেও আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি এখানে আমরা মূলত কি কাজ করছি। ফার্স্ট কোশ্চেন নামটার পরেই আসছে। এখানে আমরা মূলত মার্কেটিং এর যে কাজগুলো, বেসিক্যালি যারা বিজনেসটা শুরু করছে তাদেরকে আমরা শিখাই কিভাবে অনলাইনে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে ঘরে বসে থেকে অনলাইনে একটা বিজনেস দাঁড় করাতে পারে। খুব সিম্পল। এখানে একটা অনলাইনে বিজনেস দাঁড় করানোর জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। আপনার একটা সেলস ফানেল, আপনার হচ্ছে ট্রেনিং, আপনার বিজনেস পেজ, কিভাবে এগুলোকে মনিটরিং করবেন, মেন্টরিং করবেন, এগুলোকে রান করবেন, এই জিনিসগুলো সবকিছুই আমরা হাতে কলমে ধরে আমরা এগুলো শিখাই। আমরা প্রপার গাইডলাইন দিয়ে থাকি। আমাদের হচ্ছে ট্রেনিং সাইট আছে, আপনি সেখান থেকে ভিডিও বেসড যে প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো আপনি পাবেন, ভিডিও বেসড ট্রেনিং গুলো আপনি পাবেন। এগুলো হাতে কলমে ধরে ধরে আমরা এগুলো স্লোলি বাই স্লোলি আপনাকে গাইডলাইন দিতে থাকি। আপনি শিখতে থাকবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি বিজনেসটাকে রান করতে থাকবেন। সো বেসিক্যালি আমরা এখানে মেন্টরিং করছি। আমরা এখানে যারাই আছি, কেউ আছে এখানে কোচ, আমাদের বিজনেসের কোচ, কেউ আছেন আমরা বিজনেস মেন্টরিং করছি। তো সবাই এখানে আমরা মেন্টরিং করছি। আপনাদের যদি কারো কিছু জানার থাকে আপনারা পার্সোনালিও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে আসছি আমরা এখানে কি কাজ করছি এবং কিভাবে কাজ করছি। আমাদের কাজটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন, 100% অনলাইন বেসড। আমাদের এখানে যে ট্রেনিং সাইটগুলো আছে আপনার, আমরা সেগুলো লাইভ সেশনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল গাইডলাইন্স এর মাধ্যমে এবং সরাসরি মেন্টরিং সবকিছু এক জায়গার মধ্যেই আপনি পাবেন। আপনি হাতে কলমে এই জিনিসগুলো টাচ আপ নিয়ে আপনি বিজনেসটা লার্ন করতে পারবেন, আপনার সেট গুলো রেডি করতে পারবেন এবং আপনি বিজনেসটাকে পরিচালনা করতে পারবেন। সো আপনারা যারা বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, বিজনেস শুরু করতে চাচ্ছেন, সো আপনারা এই জায়গাটাতে, এই বিজনেসটার মধ্যে সবকিছু এক জায়গাতেই আপনারা পাবেন। বিজনেসটা শুরু করা, পরিচালনা করা, গ্রো করা, আর্ন করা, সবকিছু অল ইন ওয়ান। হ্যাঁ, সো আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার প্রশ্নের অ্যান্সারটা আমি শেষ করেছি। সো আজকের এই টপিক নিয়ে আরো কিছু ডিসকাশন থাকবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আমার গেস্টদের কাছে চলে যাব। আমি আমার ফার্স্ট আরেকটা কোশ্চেন আমি রাখবো, পাশাপাশি আমি আমার গেস্ট রুজিনা আপুর কাছে তার পরিচয় সহ প্রশ্নের অ্যান্সারটা আশা করব। প্রশ্নটা আমি স্ক্রিনে রাখছি। রুজিনা আপু, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ আমার ইনভাইটেশনে আসার জন্য। আমি একটা প্রশ্ন রেখেছি অলরেডি স্ক্রিনে, আপনি কেন এই বিজনেসটা করছেন, বিজনেস পরিচালনা করে আপনি নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, এই বিজনেসটা আপনাকে কতটুকু দেওয়ার সক্ষমতা রাখে, আপনি এই বিজনেসকে কেন্দ্র করে কি আশা করতে পারেন। প্রথমে অ্যান্সারের আগে আমি আশা করব আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করবেন। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইতি আপু এবং আপু ভাইয়ারা এবং আপনার সকল ভিউয়ার্সকে। আর মেনি থ্যাঙ্কস আমাকে আপনার পেজে ইনভাইটেশন করার জন্য। আমি রুজি আহমেদ, রুজিনা আক্তার, অনেকেই আমাকে রুজি আহমেদ নামে চিনে। আমি জাপানে আছি দীর্ঘদিন ধরে। তো আমি আপু ভাইয়াদের মতোই একজন মেন্টর, বর্তমানে একজন কোচ প্লাস মেন্টরিংই করে থাকি। তো
তো জাপানে আসার পর আমি আসলে ফার্স্ট বেবি নিয়ে আসি, তারপর আমি জব করি, তারপর আমার সেকেন্ড বেবি হয়। তারপর আমার মন থেকে খুব ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব। হয়তো বা অনেকের ইচ্ছা থাকে বাসায় থাকবে, শপিং করবে, বিদেশ মানে এটা ঘোরাফেরা, বাট আমার মধ্যে আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি কিছু করব, শপিং করব, ঘুরবো ফিরবো, সবই থাকবে, সংসারও থাকবে, বাট কিছু করব। আর সেই জায়গা থেকে আমার জব করা, জবের পরে দেখলাম সেকেন্ড বেবিকে, দুইটা বেবিকে নিয়ে আমার মানে জব করা আমি নিজের সাথেই হিমশিম, একটা যুদ্ধ মনে হচ্ছে। আমার ব্রেন কাজ করতেছে না যে আমি বাহিরে জব করব, দুটা বাচ্চাকে টাইম দেব, আসলে আমার জন্য মানে একটা বিশাল বড় প্যারা, যেহেতু আমাদের এখানে হেল্প এন্ডিং নেই। হাজবেন্ড যতটুকু পারে হেল্প করে আমাদেরকে, আমরা যারা নারী আছি। তো সেই জায়গা থেকে আমরা হেল্প পাচ্ছি। তারপরে আমি এই বিজনেসটার সন্ধান পাই একদিন। পাওয়ার পরে আমি ভাবলাম যে আমি তো এই ধরনের খুঁজছি। হ্যাঁ, যদিও আমি অ্যামাজনে ট্রাই করে দেখি যে এত বড় বিজনেস মানেই তো বিশাল বড় অনেক কিছু থাকে। তো সেখানে আমাকে কেউ গাইড করবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আর যারা বাহিরে থাকে বাহিরের স্বাভাবিক রোলস ডিফারেন্ট, যেটা কিনা আমাদের বাংলাদেশের সাথে সবকিছু মিলবে না, বা মিলে কিন্তু আমার মতো মানুষ আসলে পারা পসিবল না। সেই জায়গা থেকে আমি সাহস করতে পারতেছিলাম না। কিন্তু এই বিজনেসটা শোনার পর আমি দেখি, ও মাই গড, আমার সাথে একজন কোচ আছেন, মেন্টর আছেন, আমার সাথে পুরো কমিউনিটি আছেন, যেখানে আমি বাংলা ভাষায় কথা বলে আমি একটা স্বস্তি পাই। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার বড় অ্যাচিভমেন্ট যে আমি বাংলা ভাষায় কথা বলবো। তো কোচ মেন্টর আমাকে এত সুন্দরভাবে মেন্টরিং করবেন, সেট আপ করে দিবেন, আমি বিজনেসটা কিভাবে উপরে নিব এবং আমি নিজে শিখবো, অন্য 10 জনকে শিখাবো, এই বিষয়গুলো আমাকে খুবই ইন্সপায়ার করে। তারপর আমি আমার হাজবেন্ড, আমি শুরুতে ভাবছিলাম যে আমার হাজবেন্ড হয়তো বা রাজি হবে না। পরবর্তীতে দেখলাম আমার হাজবেন্ড শোনার পরে বলে যে কত কাজ করো, কত কিছু নিয়ে টেনশন করো, এই কাজটা কেন শেয়ার করলা না? তখন আমি বললাম যে আমি তো পছন্দ করি, তুমি হয়তো বা করবা না। তারপর দেখলাম সে আমার চেয়ে আগে পছন্দ করে ফেললো যে এই ধরনের কাজ তোমার জন্য পারফেক্ট হবে। তখন আমি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করি সেকেন্ড স্টেপ। তারপরে আমি জাস্ট 3 দিনের মাথায় আমার হাজবেন্ড এবং আমি মিলে বিজনেসটা শুরু করি। শুরু করার পর প্রতিনিয়ত আমি শুকরিয়া আদায় করি যে যে ধরনের কাজ আসলে আমরা মন থেকে ধারণ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে বসিয়ে আছেন, সেই ধরনের কাজটা দেয়। আবার কখন আমরা না বুঝে অনেক কিছু থিঙ্ক করে ফেলি, সেটাও কিন্তু আমাদের জীবনে ঘটে যায়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমার এই থিঙ্কটা পজিটিভ ছিল, আমার জন্য ভালো কিছু নিয়ে আসছে। তারপর বিজনেসের শুরু জানি, তারপরে আলহামদুলিল্লাহ রান করতেছি। আর এই বিজনেসটা করে এখন আমি দেখতেছি, শুরুতে আমার জব ছিল, আমি প্রায় 8 মাস আমি বিজনেসের পাশাপাশি জবটা রান করি, যেহেতু তারপর বিজনেসটা যখন আমি জব রান করি, এরপরে আমার একটু একটু করে বিজনেসটা শুরু হতে থাকে। শুরু হওয়ার পরে আমি দেখলাম যে আমার জব, আমি যতটুকু স্বপ্ন নিয়ে বিজনেসটা শুরু করছি, প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, বা আর্থিক অনেকেই বলে ইনকাম নিয়ে, আমাকে ইনকাম হবে, সেই জায়গাটা থেকে কিন্তু আমার শুরু করা। আমি বাইরে জব করলে অবশ্যই পেতাম, সেই জায়গা থেকে আমার শুরু করা। তারপরে আমার দেখলাম যে 8 মাসের মাথায় আমার জব রিপ্লেসমেন্ট কেন আমার 4 গুণ বেশি, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমি জব কুইট করি। এরপরে বর্তমানে একটা ভালো জায়গায় আছি। আর এই জায়গাটা, এই স্বপ্নের জায়গা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আর এই বিজনেসটা করে আমি ফ্যামিলিকে যে 24 ঘন্টায় সময় দিতে পারতেছি। যখন ইচ্ছা ঘুমাইতে পারতেছি। এবং যখন ইচ্ছা আমি বিজনেসটা পরিচালনা করতে পারতেছি। হ্যাঁ? এবং আমার বাচ্চা অসুস্থ, আমাকে কিন্তু কোম্পানিকে ফোন দিতে হয় না যে আমি আজকে যেতে পারবো না। আর নিজের অসুস্থতা বাদই দিলাম কোম্পানিকে ফোন দেওয়ার জন্য। তো সেই জায়গায় আমার বেবি অসুস্থ, আমার তার জন্য কল করতে হচ্ছে না, আমি অসুস্থ তার জন্য কল করতে হচ্ছে না। কোথাও দাওয়াতে যাবো বা কেউ আসবে, তার জন্য আমাকে হিসাব করতে হচ্ছে না আজকের দিনটা আমার ছুটি কিনা। হ্যাঁ, আমি মনে করি আমার প্রতিদিনই ছুটি, আমি প্রতিদিনই আমার ইচ্ছা মতো আমি কাজ করতে পারছি। তো এই জায়গা থেকে আমার বিজনেস থেকে, আর আপু বললেন বিজনেসটা কোথায় দেখতে চাই, আর এই বিজনেসটা কিন্তু এভাবে আমি করতেছি, এবং আর্থিকভাবে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি। এই পর্বটা গেল। তারপরে যে বিজনেসটাকে আমি কোথায় দেখতে চাই, বিজনেস মানে কিন্তু মানুষ একটা ছোট থেকে শুরু করে, একটা ছোট বেবি যেরকম শুরু করে সেম ভাবে একটা বিজনেস শুরু হয়। এটা কিন্তু বাপের দেওয়া বিজনেস না, নিজের স্টারিং করা, শুরু করা একটা বিজনেস। হ্যাঁ, যে বাবা গিফট করলো, বাবা দাঁড় করিয়েছে, সেখান থেকে আমি রান করছি, সেটা না। তো আমি যেহেতু ছোট থেকে শুরু করেছি, এখন আমার বিজনেসটা তো মানে কি বলবো, মানে বড় বড় উদ্যোক্তারা যারা আছে, মুকেশ আম্বানি থেকে শুরু করে বা ইলন মাস্ক যারাই আছে, তারা কিন্তু ছোট থেকে শুরু করছে, অনেক বিশাল বড় জায়গায় গেছে। সেই জায়গায় আমারও স্বপ্ন অবশ্যই আছে, আর এই বিজনেসটাও তার চেয়ে বড় জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং অলরেডি অনেকে গেছেন যারা কিনা মিলিনিয়ার আছে। কোনো জব হোল্ডার বলতে পারবে না 10 বছর পরে সে মিলিনিয়ার হবেন, কিন্তু এই উদ্যোক্তারা বছর কিংবা কয়েক বছর কাজের পরে তারা মিলিনিয়ারের জায়গা দখল করছে। অলরেডি আমাদের কাছে প্রমাণ আছেন, অলরেডি বাংলাদেশিরা আছেন, আর যেখানে বিদেশিরা আছেন।
তো সেই জায়গায় আমার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং সেই আশা নিয়ে আমি কাজ করছি। আর আমার আশা, যেহেতু আমি জাপানে থাকি, আমার পরিবার জাপানে থাকে, আমার বাচ্চারাও এই বিজনেসটা রান করবে। এটা যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস, জাপানিজরা করছেন, আমেরিকানরা করছেন, অস্ট্রেলিয়ান, কানাডা, মানে ইতালিয়ান সবাই বিজনেসটা করছেন। সেই জায়গায় আমি মনে করি এই বিজনেসটা আমাদের সন্তানদের জন্য একটা বড় অপরচুনিটি। আমি যেখানে রাখবো বা যেখানে আমার চলমান থাকবে সেখান থেকে সন্তানরা ওই বিজনেসটা রান করবে। তো এর আশা অনেকটা শেয়ার করলাম। আর বাকিরা আপনাদের কি ধরনের আশা, সেটা আপনার যার মাধ্যমে ইন্ট্রোডিউস হবেন তার মাধ্যমে নিজের আশাটাকে ব্যক্ত করবেন। আসলে আপনার আশার সাথে মিলে যায় কিনা, আর এই বিজনেসটা করে আপনিও আপনার আশার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন কিনা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ইন্সপায়ারিং ছিল। এখন তো আসলে অনলাইনে মানুষ এত সময় স্পেন্ড করে, অনলাইন বিজনেসের সম্ভাবনা নিয়ে তো কোনো প্রশ্নই আসে না। মানুষ এখন প্রত্যেকটা কাজই কিন্তু অনলাইনের দিকে ঝুঁকে পড়েছে, মানে কোন সেক্টর বাকি আছে যে অনলাইনে আসলে যায়নি। সো এই বিজনেসের সম্ভাবনাও অনেক ভালো। এটা ডেফিনেটলি এটা আরো মানে অনেক কি বলে এটাকে উপরের দিকে যাবে, এবং এখান থেকে আমরা ভালো কিছু মানে এক্সপেকটেশন রাখাটাই আমাদের যুক্তিযত, এক্সপেকটেশন না রাখাটাই বোকামি। সো এটা ভালো কিছু অবশ্যই আমাদেরকে দিবে। আমরা এই প্ল্যাটফর্মের সাথে পরিচিত হতে পারলে আমাদের ফিউচারটাও ব্রাইট হবে, এবং এই আমরা যে বিজনেসটা করছি এই বিজনেসটা এত ওয়েল অর্গানাইজড, এখান থেকে আমরা 100% আমরা মানে ভালো কিছু এক্সপেকটেশন রাখতেই পারি। থ্যাংক ইউ সো মাচ রোজি আপু। এরপরে আমি নেক্সট কোয়েশ্চেন রাখবো আমার আরেকজন গেস্টের কাছে, সাবিনা রহমান আপু। আমি ওনাকে যে প্রশ্নটা রেখেছি বিজনেসের সুবিধাগুলো জানবো। সাবিনা আপু, আপনি আপনার পরিচয়টা দিয়ে বিজনেসের সুবিধা নিয়ে যদি কিছু কথা বলতেন। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিনা রহমান, জাপান আইচিকেন এবং ইচিনমা সিটিতে থাকি। আমি একজন স্টে এট হোম মম এবং অনলাইন ডিজিটাল বিজনেস ওনার। আমি এই বিজনেস থেকে অনেক সুবিধা পেয়েছি। সময় স্বাধীনতা আছে, নিজের মতো করে কাজ করা যায় এবং বিজনেস পরিচালনা করা যায়। যে কোনো জায়গা থেকে বিজনেস পরিচালনা করতে পারে, দেশ এবং দেশের বাইরে বেড়ানো অবস্থায়, ঘুরতে যে কোনো সময় থেকে, এবং কম পুঁজিতে এটা বিজনেস করা যায়। অফলাইনে করতে গেলে বিজনেস অনেক পুঁজির প্রয়োজন হয়, যেহেতু আমরা অনলাইনে করছি স্বল্প পুঁজিতে পরিচালনা করতে পারছি, এবং এই বিজনেস নিজের মতো করে সময় দেওয়া যায় এবং পরিবারকে সময় দেওয়া যায়, এবং এই বিজনেসে আয় সীমাহীন না। এই বিজনেস থেকে কোনো সীমিত আয় নেই, যে যত বিজনেস পরিচালনা করে ইনকাম করা যায়, এবং এই বিজনেসে কোনো ঝামেলা নেই বেচা কিনি এবং ড্রপ শিপিং বা প্রোডাক্ট ইনপুট আউটপুটের কোনো প্রয়োজন পড়ে না। যে কে বিজনেস পরিচালনা করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সাবিনা আপু। আসলে বিজনেসের সুবিধা বলতে আসলে বিজনেসটা পরিচালনা করবেন, প্রথমত এটা আপনি বাসায় বসে থেকে আপনি বিজনেসটা পরিচালনা করবেন। অবশ্যই এটা এর চেয়ে বড় ফ্যাসিলিটি আর কি হতে পারে, যে আপনি নিজের পছন্দ মতো সময়ে নির্বাচন করে আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে একটা ইন্টারন্যাশনাল বিজনেস পরিচালনা করছেন। সো এর চেয়ে বড় ফ্যাসিলিটি আর কোনটা হাইলাইট করব জানি না। পাশাপাশি আপনার সমস্ত ধরনের ফ্যাসিলিটি এখানে আছে। আমরা আগেই মেনশন করেছি যে আমরা এখানে হাতে কলমে ধরে ধরে শিখাই। সো যারা আপনার নিজেকে ভাবছেন যে আমি করতে পারবো কিনা বা করতে চেষ্টা করতে চাচ্ছি কিন্তু আমার সাহস হয়ে উঠছে না, তাদেরকেও আমরা অবশ্যই ওয়েলকাম করছি। এই বিজনেসটা ভেরি ফ্লেক্সিবল একটা জায়গা। পাশাপাশি আপনার ফিজিক্যাল লেবারের এখানে কোনো কাজ নেই, আপনি মানে সব কিছুর পাশাপাশি আপনি এই বিজনেসটা করতে পারবেন। যারা জব করছেন তারা জবের পাশাপাশিও করতে পারবেন, যারা কিছুই করছেন না, স্টে এট হোম মম, যারা মমদের রেসপন্সিবিলিটি যদিও জব হোল্ডারদের চেয়ে অনেক অনেক গুণ বেশি, তারপরেও আপনার হচ্ছে তাদেরকেও বলছি যে আপনারাও চাইলে বিজনেসটা করতে পারবেন। সব কিছুর পাশাপাশি আপনি এই বিজনেসটা করতে পারবেন, বিকজ এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আপনার সবকিছু নিজের পছন্দ মতো করতে পারবেন। ঠিক আছে, এখন আমি নেক্সট কোয়েশ্চেন নিয়ে যাব আমার আরেকজন গেস্টের কাছে, সুলতানা চাঁদ আপু। আমি আপনাকে প্রশ্নটা যেটা রেখেছি আপনার জন্য স্ক্রিনে আমি রেখেছি, কারা করতে পারবে এই বিজনেসটা এবং কিভাবে বিজনেসটা শুরু করতে হবে, এই ব্যাপারে যদি আপু আপনি একটু কিছু বলতেন
পাশাপাশি আমি অনুরোধ করব আপনি আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। প্রথমত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন, এবং ইতি আপুকে অনেক অনেক ধন্যবাদ যে ওনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সুলতানা চাঁদ। আমি জাপানের ইবারাকি কেনে গত 5 বছর ধরে আমার পরিবারের সাথে বসবাস করছি। আমার একজন বেবিও আছে। তো বর্তমানে আমি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ খুবই সাকসেসফুলি ভাবে। আমার সাথে আমার হাজব্যান্ডও, আমরা দুজনেই বিজনেসটা পরিচালনা করছি। তো যেহেতু আমার গত 5 বছরের জাপানে থাকাকালীন সময়ে আমি কখনোই বাহিরে গিয়ে জব করিনি বা অন্য কোনো কাজেরও অভিজ্ঞতা ছিল না, তো সেখান থেকে আসলে আমার এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাতে আসা। যেহেতু এখানে ভিডিও বেস প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়, মেন্টর কোচের সহযোগিতাও পাওয়া যায়, তো সেখান থেকে আসলে বিজনেসটা শুরু করা। তো আলহামদুলিল্লাহ আমিও খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারছি। আর আপুর কোশ্চেন ছিল যে এখানে মানে কারা কারা বিজনেসটা করতে পারবে। তো এক কথায় বলতে গেলে আসলে সবাই বিজনেসটা করতে পারবে, তবে তার একটা শিখার আগ্রহ থাকতে হবে এবং শেখানোর আগ্রহ থাকতে হবে। মন মানসিকতা ওই রকম ভাবে থাকতে হবে যে আমি শিখবো, শিখে বিজনেস পরিচালনা করব, দেন আমি অন্যদেরকে শেখাবো। এই জিনিসটা আসলে সবার আগে প্রয়োজন একজন মানুষের। আর অন্য দিকগুলো হচ্ছে যে যেই পেশায় থাকুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই কোনো পেশাজীবী থেকেই মানুষ করতে পারে। যেমন আজকে আমাদের সাথে উজ্জ্বল ভাইয়া কানেক্ট আছে। উজ্জ্বল ভাইয়া কিন্তু একটি ফুল টাইম জব করছে, খুবই ভালো একটি জব করছে, কিন্তু তার পাশাপাশি সে কিন্তু অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও করছে। তো যারা স্টে এট হোম মম আছে বা ফুল টাইম জব করছে বা অফলাইনে একটা বিজনেসও করছে, এরকম যে কোনো ধরনের মানুষই বিজনেসটাতে জয়েন করতে পারবে। সেই ক্ষেত্রে তাকে অবশ্যই 18+ হতে হবে এবং যে যেই দেশে থাকুক না কেন সেই দেশের লিগ্যাল পারমিশন থাকতে হবে। তো সেই গেল। আর আমাদের বিজনেসে আসতে হলে কিছু স্টেপ রয়েছে এখানে, 3টা খুবই সিম্পল স্টেপ রয়েছে এখানে। ফার্স্টে হচ্ছে আপনারা যাদের অ্যাড দেখে বা যাদের সাথে যোগাযোগ করেছেন বা নক করেছেন তাদেরকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফ্রি ওয়েবিনারটি দেখতে পারেন 90 মিনিটসের। দেন ফ্রি ওয়েবিনারটি দেখে যদি ভালো লাগে দেন আপনি আপনার সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে রেজিস্ট্রেশন একটা ফি রয়েছে $149, যেটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমাদের বিজনেসের ফুল মডেলটা শো করবে আপনার সামনে। বিজনেস মডেল সম্পর্কে জানতে পারবেন, কিভাবে আর্নিং হচ্ছে, কিভাবে কমিশন প্যাটার্ন, অল মানে সবকিছুই আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তখন যদি আপনার ভালো লাগে, যে আপনার সাথে যদি মিলে যায়, এন্ড সেকেন্ড স্টেপে কিন্তু এটা সম্পূর্ণই 30 ডেজ এর মধ্যে রিফান্ডেবল, $149 মানিটা। তো 30 দিন সময় পাবেন দেখার জন্য। দেখে আপনার ভালো লাগলে থার্ড স্টেপে যাবেন, ভালো না লাগলে রিফান্ড নিয়ে চলে যাবেন। এটা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ এখানে সবাই বিজনেস করবে না। যার ভাগ্যে রিজিকে আছে বা যে চায়, মন থেকে কিছু একটা চাইছে যারা, তারা অবশ্যই কিছু না কিছু করে। তো সেখান থেকে সেকেন্ড স্টেপে ভালো লাগলে বিজনেস স্টার্ট করবেন, আর ভালো না লাগলে রিফান্ডে নিবেন। দেন স্টার্ট করতে চাইলে মেন্টরের সাথে কথা বলে আপনি পেপার ওয়ার্ক সাবমিট করে বিজনেসটাতে জয়েন হবেন। ইনশাআল্লাহ সবাই আপনাকে হেল্প করবে। যার মেন্টর কোচ আমরা আছি, সবাই হেল্প করবে। তো সেক্ষেত্রে যার মেন্টরের সাথে ইমেল অ্যাড্রেস দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সবাই হেল্প পাবেন। এই তো আপু, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে মানে ছোট করে অনেক সুন্দর করে স্টেপগুলো আপনি বলেছেন। প্রত্যেকটা প্রফেশনাল জায়গায় যেটা আমাদের আর্নিং সোর্স হয়, যেটা আমাদের রিজিকের মাধ্যম হয়, সেই জায়গায় যেতে হলে আমাদেরকে অবশ্যই একটা প্রফেশনাল একটা মাধ্যমের মধ্য দিয়েই আসলে গো থ্রু করতে হয়। সো এই প্ল্যাটফর্মটা সেটার ব্যতিক্রম না, তার উপরে এটা সম্পূর্ণ অনলাইন বেসড। সো আপনি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেসের ওনার হবেন এবং এটাকে পরিচালনা করবেন। ডেফিনেটলি আপনাকে এই জিনিসটা শুরু করার আগে জানতে হবে,
জেনে আপনি যখন শুরু করবেন এটা আপনার জন্য বেনিফিশিয়াল। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে হিডেন কোনো কিছুই নাই, আপনি সবকিছু জেনে শুনে আপনি আপনার সাথে ম্যাচ করে দেন আপনি বিজনেস প্ল্যাটফর্মে আসবেন। আমরা ওয়েলকাম করছি, আমরা শেখার জন্য আপনাকে ওয়েলকাম করছি, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার নেক্সট আরেকটা কোয়েশ্চেন নিয়ে, এটা লাস্ট কোয়েশ্চেন আমার আজকের লাইভ সেশনের। আমি আমার আরেকজন গেস্টের কাছে যাব, জবের পাশাপাশি কেন বিজনেস করা উচিত সেই ব্যাপারে জানবো আমি উজ্জ্বল ভাইয়ার কাছে। উজ্জ্বল ভাইয়া, আপনি আপনার পরিচয় দিয়ে যদি এই প্রশ্নটার অ্যান্সারটা আমাদের দর্শকদের জন্য বলতেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আপনাকে, এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা আমরা একটা স্ক্রিন শেয়ার করছি সবাইকে অনেক অনেক শুভকামনা। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ভিডিও এপিসোডে। আমার পরিচয়, আমি হুসাইন উজ্জ্বল, আমি বর্তমানে জাপানে ফুকুওকা শহরে বসবাস করছি, এবং এখানে আমি আমার পরিবার সহ বিগত 8 বছর প্লাস সময় ধরে এখানে আছি। আমি বর্তমানে একটা কর্পোরেট জব করছি টয়োটাতে, এবং পাশাপাশি আমাদের এই চমৎকার অনলাইন ডিজিটাল বিজনেসটি অ্যাজ এ প্ল্যান বি এবং সাইড হ্যাসেল হিসেবে আমি এই বিজনেসটি রান করছি। আপু যেহেতু আমাকে প্রশ্ন করছে জবের পাশাপাশি কেন একটা বিজনেস করা উচিত, কেন আমি বিজনেসটা করছি, আমি আশা করি অ্যান্সারটা দিলে বোঝা সম্ভব। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে আমরা কখনোই একটা ইনকামের উপর ডিপেন্ড করে আমাদের লাইফকে সিকিউর করতে পারি না, কোনোভাবেই সম্ভব না। যে পজিশনে আছেন সবারই উচিত তাদেরকে অন্তত ডাবল ইনকাম স্ট্রিম তৈরি করা, নতুন করা। বিকজ আমি একটা জব করছি, আমার জব মানে একটা ফিক্সড স্যালারি, মাসে একটা ফিক্সড স্যালারি আপনি পাবেন। বাট কোনো একটা কারণে, প্রাকৃতিক দুর্যোগ হোক, আপনার পারিবারিক প্রবলেম হোক, আপনার শারীরিক প্রবলেম হোক, বা যে কোনো কারণে যদি আপনি জব না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার মাস শেষে স্যালারিটা কখনোই পাবেন না। সো আপনার পরিবারকে ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য বা পরিবারকে ইকোনমিক্যালি কন্টিনিউ করার জন্য কখনোই আপনার জন্য এটা পর্যাপ্ত না, বা আপনার সমস্যা চলে আসবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি, আমরা একটা উদ্দেশ্য বা একটা টার্গেট নিয়ে আমরা দেশের মায়া মমতা, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে বিদেশের মাটিতে আসছে, রাইট? তো এখানে আসছে কিন্তু আমাদের একটা গোল আছে, একটা টার্গেট আছে, ফিনান্সিয়াল সাপোর্ট বা ফিনান্সিয়াল ফ্রিডম। কিন্তু আমরা কি আসলে প্রবাসের মাটিতে এসে একটা জব করে আমাদের ফ্যামিলিকে মেনটেন করা বা ইকোনমিক্যালি কি আমরা আসলে স্যাটিসফাইড? আমার মনে হয় না, বেশিরভাগ মানুষ হয়তো স্যাটিসফাইড না। যারা স্যাটিসফাইড তারা অফকোর্স থাকতে পারে তাদের বিভিন্ন কারণ। এখানে শুধুমাত্র একটা ইনকাম স্ট্রিমের উপর নির্ভর করে আপনি আপনার বিদেশের লাইফ প্লাস আমার দেশে আমার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোনকে আমি স্যাটিসফাই করতে পারি না, বা আমি যেভাবে চেয়েছিলাম সেইভাবে আমি তাদেরকে মেনটেন করতে পারি না। সেখানে অফকোর্স আমাকে অন্য ইনকামের উপরে আসতে হয় বা আসতে হয়েছে। তো আশা করি যারা আমাদের এই বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, অফকোর্স সবারই সেম একটা কোশ্চেন থাকে যে কিভাবে আপনারা আপনাদের ইনকামকে বাড়াইতে পারেন বা আপনাদের ইনকামকে এক্সট্রা ইনকাম করতে পারেন। তো সেখান থেকে আমি অ্যাজ এ প্ল্যান বি এবং সাইড হাসেল হিসেবে বিজনেসটা করছি। বিকজ আমি আমার জব থেকে যে ইনকামটা করছি প্লাস আমি আমার এই বিজনেসের থেকে যে ইনকামটা করছি, এক্সট্রা ইনকাম প্ল্যান বি হিসাবে, তো সেটা মিলে আমি আমার পরিবারকে খুব সুন্দরভাবে ইকোনমিক্যালি সাপোর্ট করতে পারছি। হ্যাঁ, এবং আমার ফিউচারের জন্য আমি আমার একটা এক্সট্রা আর্নিং করতে পারতেছি। আমার একটা ব্রাইট ফিউচারের জন্য আলহামদুলিল্লাহ আমি সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। কিন্তু যদি আমি একটা জবই করতাম তাহলে এটা কখনোই পসিবল ছিল না বা কখনোই সম্ভব না, কারণ আমাদের যে খরচ বা যে ইনকাম এটা ব্যালেন্স কখনো হয় না। সো প্রত্যেকটা মানুষের তাদের ইকোনমিক্যালি সিকিউর করার জন্য, লাইফ তাদের ফ্যামিলিকে আরো ভালোভাবে ইকোনমিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য অফকোর্স একটা ভালো অ্যামাউন্ট বা ভালো ইনকাম দরকার হয়, যেটার জন্য শুধুমাত্র একটা জব কখনোই স্যাটিসফাই বা সিকিউরড না, যার জন্য অ্যাজ এ এক্সট্রা ইনকাম প্রয়োজন, অ্যাজ এ প্ল্যান বি প্রয়োজন, অ্যাজ এ সাইড হ্যাসেল প্রয়োজন। সো যারা আমার মতো বা আপুদের মতো ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছেন, ফ্যামিলিকে সাপোর্ট করা উচিত বলে মনে করছেন, আপনার ফ্যামিলিকে আরো সুন্দরভাবে ইকোনমিক্যালি সাপোর্ট বা সামনের দিকে আপনার সন্তানের ভবিষ্যৎকে আরো মজবুত করার জন্য আপনারা চাচ্ছেন বা আপনাদের ইচ্ছা আছে, আপনারা অফকোর্স আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটি দেখতে পারেন। কেন দেখবেন এই প্ল্যাটফর্মটি, সেটা অফকোর্স আপুরা বলেছে। এবং বিকজ দেখেন আমরা বিজনেসটা করতেছি, আমি অন্য যদি একটা অফলাইন বিজনেস করি তাহলে কিন্তু আমি আমার জবলেস করতে হবে, একই কথা হয়ে যাবে, আমার হ্যাসেলটা বাড়তে আসবে এবং আমি সেটা সিকিউর না, রিস্ক এখানে থাকবে। কিন্তু আমি দেখেন আমার জবটা করতেছি, আপুদের সেম প্ল্যাটফর্মের কাজটা করতেছে, পাশাপাশি আমাদের এই বিজনেসটা আমরা রান করতে পারতেছি সাকসেসফুলি, খুব ইজিলি, ভেরি স্মুথলি, খুবই কম সময় দিয়ে। আমি যদি বলি আমি টয়োটাতে জব করছি, আমার সকাল থেকে সন্ধ্যা অফিস থাকে, ফ্যামিলির কাজ থাকে, বা আদার্স আমাদের সংসারের কাজ থাকে, তারপরেও যদি আমি বিজনেসটা রান করতে পারি তাহলে কত কম সময় দিয়ে বিজনেসটা রান করা পসিবল, এটা আর বলার অপেক্ষা রাখে না। সো ভেরি ইজিলি, ভেরি সিম্পলি, খুবই কম সময় দিয়ে বিজনেসটা করা যায়, যে কারণেই আমি কিন্তু আমার জবের পাশাপাশি এই বিজনেসটা করতে আসছি বা করছি। এটা হচ্ছে মেইন ব্যাপার।
সো মেইনলি ফ্যামিলিকে আমরা সবাই সাপোর্ট দেওয়ার জন্য বাইরে আসছি। সো আপনারা ফ্যামিলিকে আরো ভালোভাবে ইকোনমিক্যালি কন্ডিশন চেঞ্জ করার জন্য অফকোর্স আপনাদেরকে একটা প্ল্যান বি বা সাইড হাসেল থাকা উচিত, যে কারণে আমি বা আমরা এই বিজনেসটা করতেছি। আর বেসিক্যালি এখানে অনেক ফ্লেক্সিবল আছে, বিজনেসটা টাইম ফ্লেক্সিবল। এখানে যে কোনো দেশ থেকে যে কোনো সময় আপনি বিজনেসটা করতে পারবেন, খুব কম সময়ে বিজনেসটা করতে পারবেন। গতানুগতিক বিজনেস তুলনায় খুবই কম টাকা ইনভেস্টমেন্ট করে বিজনেসটা করা যায়, লাইফ টাইম সাপোর্ট পাওয়া যায় এখানে। সো ওভারঅল দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করছি এবং আমরা মনে করছি। সো আমরা বিজনেসটা করছি। আপনারা যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের বেস্ট সাপোর্ট আপনাদেরকে দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর করে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনি বলেছেন। সো আসলে এটা খুবই মানে অনেকেই ভাবে যে চাকরি তো করছি, বিজনেসটা কেন করব। চাকরি এখন বিজনেসের ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন একটা প্ল্যান্ট সিড যখন মানে একটা গাছের যখন সিড রোপণ করেন, আপনি বীজটা যখন রোপণ করেন, এটা কিন্তু স্লোলি বাই স্লোলি গ্রো করে, এটা ফার্স্ট ডেতে কিন্তু আপনাকে ফল দিয়ে দিচ্ছে না, তাই না? সো বিজনেসটা অনেকেই সেভাবেই চিন্তা করে, আচ্ছা ঠিক আছে আমার তো ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে হবে, তাহলে মান্থলি তো আমার একটা ফিক্সড ইনকাম আসতেছে না। বিজনেসটা আপনাকে স্লোলি বাই স্লোলি দিবে, এইটা ট্রু। চাকরি যেখানে আপনাকে মান্থলি একটা ফিক্সড ইনকাম আপনাকে দিচ্ছে। এখন এই সেন্স থেকে যদি চাকরিকে আপনি নিরাপদ মনে করেন, যদিও চাকরি 100% নিরাপদ না, যে কোনো সময় এটা চলে যেতে পারে, এই ধরনের অনেক কিছুই আমরা ফেস করি, তো তারপরেও যদি ফার্স্ট মান্থ থেকে আপনি একটা সিকিউরড আর্নিং যদি আপনি এক্সপেকটেশন রেখে এটাকে নিরাপদ মনে করেন, বিজনেস কিন্তু আপনার এখানে একটা স্বাধীনতার জায়গা। চাকরি হচ্ছে মানে নিরাপত্তা, বিজনেস হচ্ছে স্বাধীনতা। দুইটা জিনিস যখন একসাথে থাকবে, সো আপনার লাইফ কিন্তু কমপ্লিটলি একটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে। আপনি এই বিজনেসের মধ্যে হচ্ছে যখন নিজের স্বাধীনতা নিয়ে কাজ করবেন, একটা এক্সট্রা ইনকাম সোর্স তো থাকবেই, পাশাপাশি আপনি আপনার সৃজনশীলতা যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার কাজ করতে পারবেন, যেটা আপনার মাইন্ডসেটটাকে খুব হ্যাপি রাখবে। প্লাস হচ্ছে অবশ্যই নিজের একটা পরিচয় তৈরি হবে, যেটা আপনাকে আরো বেশি প্রাইড ফিল করাবে, যেটা আমার জন্য যে জিনিসটা খুব বেশি আমি ফিল করি যে আমার একটা আইডেন্টিটি আছে। সো এখানেই আজকে মোটামুটি লাইফটা আমরা শেষ করব। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যার সাথে মনে হচ্ছে যে যোগাযোগ করলে আপনি আর একটু আরো বেটার জানতে পারবেন বা আপনার প্রশ্নগুলো ক্লিয়ার অ্যান্সার পাবেন। আপনারা যার কাছে ভালো লাগছে যোগাযোগ করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অবশ্যই আমরা হাতে কলমে বুঝিয়ে দিব কিভাবে আপনি কোন স্টেপে কিভাবে যেতে হবে, কিভাবে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। নেক্সট টাইম আবার ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার ইনভাইটেশনে এসেছেন আজকে, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।